Assalamualaikum. Welcome back to my channel. আজকে একটা রেসিপি নিয়ে এলাম আপনার লগে শেয়ার করতে। আর এই রেসিপিটি হইলো চিকেন পাস্তা উইথ স্নো পিস অ্যান্ড হোমমেড গার্লিক ব্রেড। সো এই পাস্তাটা আমার হাজব্যান্ডের রেসিপি। তো আমার হাজব্যান্ডে আমার রায়ান আইতে তেন খুবই ফেভারেট পছন্দ করেন, তো তানোর লাগি বানাইছেন আর হয়ে আপনার লগে শেয়ার করি। হোপ আপনার কাছে ভালো লাগবো। আর এই পাস্তাটা হইলো ইটালিয়ান পাস্তা। আমার হাজব্যান্ডে তাই ইটালিয়ান পাস্তা খুব ভালো পাইন। তো দেখতে পারা পাস্তাটা বয়েল করে লিছি, আর পাস্তা বয়েল করার সময় একটু লবণও অ্যাড করছি। সো দেখতে পারা এখন পানি দিয়া ওয়াশ করলাম। এর মাঝে অলিভ অয়েল অ্যাড করবো আমার হাজব্যান্ডে। অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ডের রেসিপি, তো সো আমি ভয়েস ওভার করলাম। তো আমার হাজব্যান্ডে হইয়া দিয়েছেন কিতা করছেন, তো আপনার লগে শেয়ার করলাম। সো এখানেও ঠান্ডা পানি দিয়ে এটারে ওয়াশ করা। সো ওয়াশ করার পরে একটু পরিমাণ মতো অলিভ অয়েল দিয়া একটু মিক্স করিয়া রাখি দেবো। সো এখন কয়েক পিস চিকেন ব্রেস্ট রে গ্রিল করার লাগিয়া রেডি করার। তো এখানে দেখতে পারা সল্ট, পেপার, গার্লিক অ্যান্ড অলিভ অয়েল দিয়ে বালাটিকে মিক্স করে নেবা। সো এখন অ্যাড করে নেবা একটু অরিগানো আর পার্সলি। সো সব স্পাইস একলগে দিয়া মিক্স করিয়া 10-15 মিনিটের লাগি ম্যারিনেট করিয়া রাখা হইব, তো টেস্টটা ভালো হয়। সো এখন একটা গ্রিল তাওয়াত বালাটিকে গরম করার পরে ব্রাশ দিয়া হালকা অলিভ অয়েল দিয়া তো ম্যারিনেট করা যে চিকেন ব্রেস্ট আছে ওটা আস্তে আস্তে এখন গ্রিল করে লেমু। সো এখন দেখতে পারা চিকেন ব্রেস্টটি গ্রিল হয়ে গেছে। তো এখন অলমোস্ট চিকেন হয়ে গেছে, এখন লামাইয়া এক সাইডে রাখি দিমু। সো এখন একটা ফ্রাই প্যানও অলিভ অয়েল গরম করিয়া গার্লিক দিয়ে লাইছি। তো গার্লিক একটু ব্রাউন হয়ে গেলে স্নো পিস রে ফ্রাই করবো। তো স্নো পিসের লগে একটু সল্ট পেপার অ্যাড করিয়া বালাটিকে মিক্স করে লইমু। আর এই স্নো পিসটা খুবই টেস্টি হয় পাস্তার লগে। তো দেখতে পারা বালাটিকে মিক্স করে লইয়ার। তো একটু মিক্স হয়ে গেলে 2-3 মিনিট হইরা তো যে গ্রিল যে চিকেন আছে এটারে ছোটো ছোটো পিস করিয়া এখন স্নো পিসের লগে অ্যাড করিয়া আরও 5 মিনিটের লাগে একটু কুক করে লেমু। আর এখানেও দেখতে পারা একটা ফ্রাই প্যানও বাটার দিয়া ব্রেড যেটা রেগুলার ব্রেড এটারে একটা পিস পিস করিয়া এটারে একটু গার্লিক দিয়ে করবা। তো এটা আমার হাজব্যান্ডে তাই নিজের রেসিপি নিজের ওয়েতে তাই গার্লিক একটু দিয়া সল্ট পেপার দিয়ে এটা করেন। এটা খুবই টেস্টি হয়, ক্রিস্পি খুবই ভালো লাগে। সো এখন একটা ফ্রাই প্যানও পরিমাণ মতো অলিভ অয়েল দিয়া চপ গার্লিক্স দিয়ে একটু ব্রাউন করে লেমু। ব্রাউন করিয়া তারপরে সস অ্যাড করে লেমু। আর এই সসটা আমরা বাসাত বানাইছি, হোমমেড সস। আমার হাজব্যান্ড এই সস বানাইছেন। তো আমরা প্রায় সবসময় সস বানাইয়া রাখি দেই আর ও সস দিয়ে পাস্তা বানাই। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার লগে শেয়ার করবো পাস্তার রেসিপি সসটা। তো এখন দেখতে পারা গার্লিকটা ব্রাউন হয়ে গেছে, এখন অ্যাড করে নিলাম পাস্তা সসটা। আর পাস্তা সসটা ফ্রেশ বানানো হয়েছিল, দেখতে পারা কালারটা খুবই সুন্দর আইছে। তো আমার যতটুকু লাগবো পরিমাণ মতো পাস্তার সসটা অ্যাড করে লেমু। আর 5 মিনিটও লাগে কুক করে লেমু। আর এখন অ্যাড করে লেমু আর একটু
অরিগানো আর একটু সল্ট অ্যান্ড পেপার টেস্টর লাগি না দিলেও সমস্যা নাই, তো আমরা একটু ফ্লেভারও লাগি অ্যাড করছি। তো সসটা 5 মিনিট কুক করার পরে এখন অ্যাড করে দিলাম স্নো পিস আর চিকেন মিক্স যেটা করিয়ে রাখছিলাম, ওইটা অ্যাড করি আরও 2-3 মিনিট একটু করিয়া। তারপরে অ্যাড করে লেমু যে পেনি পাস্তা আগে বয়েল করে রাখছি, এই পেনি পাস্তাটা অ্যাড করে লেমু করিয়া বালাটিকে মিক্স করিয়া আরও 5-6 মিনিটও লাগে কুক করমু। তারপরে রেডি হয়ে যাব আমরা চিকেন পাস্তা উইথ স্নো পিস। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর এই পাস্তাটা খুবই টেস্টি হয়, স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চারা ছোটো বড়ো সবাই পছন্দ করে পাস্তা। আর আমরা বাসার তো সবাই পাস্তাটা খুবই ভালো পায়, আর পাস্তা হয়ে গেলে তো আর খানি লাগে না আমার বাচ্চারা। তো হোপ আপনার কাছে ভালো লাগবো। তো দেখতে পারা এটা বালাটিকে মিক্সর। তো এখন এখানে একটু পামাজন চিজ দিয়া এটা সার্ভ করি রে। তো দেখতে পারা খুবই মজাদার টেস্টি পাস্তা, চিকেন পাস্তা। তো আপনার কাছে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকের রেসিপিটা অবশ্যই আপনারা বাসা ট্রাই করে দেখবা, বাচ্চারা খুবই পছন্দ করব। তো আজকে এখানে বিদায় নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।